আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা দেখব অ্যাবাউট ডায়লগ উইজেটের ব্যবহার। তো আপনারা এখানে আউটপুটে দেখতে পাচ্ছেন শো ডায়লগ। যখন আমি এখানে ক্লিক করতেছি, এখানে আমাদের একটা অ্যাবাউট ডায়লগ চলে আসতেছে। অ্যাবাউট ভিতরে আপনি একটা নাম দিতে পারতেছেন, তার টাইটেল, ভার্সন কোড, অ্যাপ্লিকেশন লেগেসি। তারপর আপনি কিছু টেক্সট দিতে পারবেন বডি আকারে। তারপর ভিউ লিস্ট লাইসেন্সে ক্লিক করলে এখানে লাইসেন্সটা দেখতে পারবেন। এবং যদি আপনারা এখানে ক্লোজ করেন তাহলে ক্লোজ হয়ে যাবে। লেটস গো স্টার্ট। First of all, create a class. Here class create dialog widget. তো আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। অলরেডি যেহেতু আমি এই নামটা দিয়েছি আর এই নামটা হবে না যাই। তো আপনারা এখানে স্টেটফুল উইজেট নেবেন, এখানে একটা নাম দিবেন অ্যাবাউট ডায়লগ উইজেট। তো আমি এই নামটা দিলাম। তারপর অবশ্যই আপনারা এখানে রিটার্নে আসবেন। এখানে রিটার্নে এসে আপনারা ইউজ করবেন স্কাফোল্ড। স্কাফোল্ড দেওয়ার পর এর ভিতরে আপনি চাইলে একটা অ্যাপ দিতে পারবেন। তার আগে আমি কাজটা করি, এই যে আমাদের ক্লাসের নামটা আমাদের মেইন ডট ডাটে গিয়ে হোমে ইনক্লুড করে দিলাম। এখন প্রজেক্টটা যদি আমি রান করি তো দেখতেছেন এখানে ব্ল্যাঙ্ক অর্থাৎ হোয়াইট দেখা যাচ্ছে। তারপর অবশ্যই এখানে আমরা অ্যাপবার দিতে পারি। অ্যাপবার অ্যাকচুয়ালি অ্যাপবার এর ভিতরে আমরা টাইটেল ইউজ করব, টাইটেল এর ভিতরে আমরা টেক্সট ইউজ করব, টেক্সট হিসেবে আমরা দিব অ্যাবাউট ডায়ালগ। আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, ডায়ালগ। তো এখন প্রোগ্রামটা যদি আবার রান করি তো দেখতেছেন আমাদের সেন্টারে চলে গেছে। তো আমি চাচ্ছি বডির ভিতরে আমাদের একটা বাটন থাকবে, এই বাটনের ভিতরে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে যেন আমাদের অ্যাবাউট ডায়লগটা চলে আসে। তো আমি এখানে বডি নিব, বডির পর এখানে সেন্টার উইজেন নেব, সেন্টারের পর আমি চাইল্ড হিসেবে ব্যবহার করব এলিভেটেড বাটম। আপনি যে কোনো বাটম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই বাটমের ভিতরে আপনি দুইটা প্রপার্টি পাস করবেন। একটা প্রপার্টি হচ্ছে ওয়ান প্রেস। তো আমি ওয়ান প্রেস, এখানে ওয়ান প্রেসের ভিতরে আমাদের ইভেন্টটা কাজ করবে এবং চাইল্ড হিসাবে আপনি কি দেখাতে চাচ্ছেন সেটা ইউজ করবেন এখানে। তো আমি চাইল্ড হিসাবে এখানে দেখাতে চাচ্ছি টেক্সট। এখানে দেখাবো যে শো ডায়লগ, শো DAILOG ডায়লগ। অ্যাকচুয়ালি আপনারা স্পেলিংটা ঠিক করে নেবেন। তো এখানে ক্লিক করতেছি কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তো আমাদের এই বাটমের ভিতরে আমাদের কাজটা করতে হবে। তো আপনারা এভাবে করবেন, এখানে ডিরেক্ট চলে আসবেন, এখানে এসে আপনি লিখবেন শো ডায়লগ। তো এইটা লিখবেন শো ডায়লগ। তো নিচে দেখতেছেন, লেখার পর দেখতেছেন এই ডায়লগের ভিতরে বিভিন্ন প্রপার্টি পাস করা যায়, কনটেক্সট এবং বিল্ডার পাস করা যায়। তো আমাদের কনটেক্সটটা অটোমেটিক নিয়েছে, আমরা বিল্ডারের ভিতরে কনটেক্সট পাস করব, কনটেক্সট। তো এই কনটেক্সট পাস করব, তারপর আপনার সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আপনি তার আগে আপনার একটা সেমিকোলনটা দিয়ে নেবেন। এখানে অবশ্যই আমরা শো করব অ্যাবাউট ডায়লগ, অ্যাবাউট ডায়লগ উইজেট। তো দেখতেছেন এখানে অ্যাবাউট ডায়লগ। তো এটা ইউজ করব, এর ভিতরে আমরা বিভিন্ন প্রপার্টিগুলো পাস করব। অবশ্যই এটা আমাদেরকে সেমিকোলন দিতে হবে। তার আগে অবশ্যই এখানে আমাদের রিটার্ন করতে হবে, রিটার্ন করব, যেহেতু আমরা এখানে বিল্ডারের ভিতরে কাজটা করছি তার জন্য অবশ্যই রিটার্ন করতে হবে। এর ভিতরে আমরা বিভিন্ন প্রপার্টি দিতে পারি। আপনারা মাউস পয়েন্টটা যদি আপনি অ্যাবাউট ডায়লগের এখানে নিয়ে যান তাহলে দেখতে পাবেন সবগুলা অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন ভার্সন, অ্যাপ্লিকেশন আইকন, অ্যাপ্লিকেশন, তো চিলড্রেন সব কিছু ইউজ করতে পারবেন। তো এখন আমরা একটা কাজ করি, অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন আইকনটা সেট করে দেই। অবশ্যই আইকনটা সেট করবেন। তো আমি চাইছি যে ফ্ল্যাটার আইকনটা দেখাবে, ফ্ল্যাটার লোগো আইকনটা। তো আমাদের আইকনটা দেখা গেল। তারপর এখানে অ্যাপ্লিকেশন আপনি একটা নাম দিতে পারেন। তো আমি একটা নাম দিব এখানে। অ্যাকচুয়ালি আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, আক্তার। তারপর অবশ্যই আপনি এখানে আরও অনেকগুলো প্রপার্টি দিতে পারেন। যদি আপনার এখানে মাউস পয়েন্টটা নিয়ে আসেন তাহলে কিন্তু সবগুলো দেখতে পারতেছেন। এখানে অ্যাপ্লিকেশন আইকন, অ্যাপ্লিকেশন ভার্সন, অ্যাপ্লিকেশন ভার্সনটা এখন দিয়ে নেবো এখানে, অ্যাপ্লিকেশন ভার্সন। তো ওই ভার্সনটা আপনি দিতে পারেন যে কোনো 0.1 দিতে পারেন। অ্যাকচুয়ালি ওই দিতে পারেন 0.0.0.1। তো আপনি যে কোনো ভার্সন দিতে পারেন। দেন তারপর এখানে আরও কিছু প্রপার্টিজ, তো আপনারা এখানে এটা দিতে পারেন, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন লিগেসি। তো আপনি এটা দিতে পারেন, এখানে যে কোনো কিছু টেক্সট দিতে পারেন। এখানে দিতে পারেন লিগালেস, লিগালেস। তো এখন প্রোগ্রামটা যদি আমি রান করি, এখানে যদি শো বাটনে ক্লিক করি দেখতেছেন চলে এসেছে নীলা আক্তার, ভার্সন নেম এবং ল্যাগেজ। তারপর এখানে আপনি এই যে ভিউ লাইসেন্সে ক্লিক করলে এখানে আমার লাইসেন্স দেখতে পাবেন, পাওয়ারেড বাই ফ্লাটার। তো এখানে ক্লোজ করলে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখানে বডি ইউজ করতে পারেন এভাবে, আপনি চিলড্রেন ইউজ করে এর ভিতরে আপনি ইউজ করতে পারেন এই যে টেক্সট এভাবে ইউজ করতে পারেন যে হ্যালো নীলা, বা এখানে আবার টেক্সট ইউজ করতে পারেন আপনি এভাবে হ্যালো, যে হাই। আপনি এই বডি হিসেবে যে টেক্সটগুলো দিবেন অবশ্যই ভালো করে দিবেন। হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ। তো এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন প্রোগ্রামটা যদি আমি এগিন রান করি তো দেখবেন এখানে যখন আমি শো বাটনে ক্লিক করে দেখতেছেন এখানে হ্যালো নীলা চলে এসেছে, হ্যালো হাউ আর ইউ। এই ভিডিও ক্লিক করলে দেখতে পারতেছেন। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।